চট্টগ্রাম, এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে, উত্তর পূর্ব ভারতের এই মুহূর্তে কোনো সমুদ্র পথ নেই। মুহূর্তে যে ব্রেকিং নিউজ, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে, ভারতের কলকাতার এই সাংবাদিক উদ্ভট লাফালাফি বিভিন্ন কথা ও বিভিন্ন কাজের মাধ্যমে পরিচিত সকল মানুষের মাঝে। কখনো ছুটছেন স্টেজের এক প্রান্তে থেকে অপর প্রান্তে, আবার কখনো বলছেন জোর গলায় বাংলাদেশকে নিয়ে বড় বড় কথা। ভারতীয় উপমহাদেশের জন্য এর থেকে বড় কোনো খবর নেই। আপনারা জানেন, স্বাধীনতার সময় অন্যায়ভাবে চট্টগ্রাম বলে যে অঞ্চলটি, সেই চট্টগ্রাম অঞ্চলটি পাকিস্তানকে হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল। সত্য মিথ্যা যাচাই না করে প্রচার করে যাচ্ছেন বাংলাদেশ সম্পর্কে সংবাদ উপস্থাপনা। তবে তাহার সংবাদ উপস্থাপনটা যেন একেবারেই ভিন্ন। লাফালাফি নাচানাচি, কখনো ছুটছেন স্টেজের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। এ যেন সাংবাদিক নয়, এ হলো গুলিস্তানের মলম বিক্রেতা। জায়গা মতো নামাই দিয়ে এবার চলেন, নামাই দিয়ে এবার শুরু করো তোমার মলম বিক্রি আর হকারগিরি। দুধ, চিনি, কাজু, বাদাম, এটা সেটা দিয়ে তৈরি করা। এইটা খেলে দাদা বৌদি মিল হবে, সংসারে শান্তি হবে, জীবনে অশান্তি হবে না। বাংলাদেশের কত মানুষ না তাহার সমালোচনা করেছে, অহরহর সমালোচনা করেই যাচ্ছে, কিন্তু তাতে কোনো কান না দিয়ে সে চালিয়ে যাচ্ছে তাহার মতো করে কাজ। কখনো কেউ ধরে বস্তার ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন মায়ের, কিন্তু এরপরও ঠিক হচ্ছে না তাহার সেই স্বভাব। কখনো বলছে চট্টগ্রাম যদি ভারতের হতো, আবার কখনো বলে বাংলার ইলিশ না হলে ভারতের কিছুই হবে না, আবার কখনো বলে ভারত যদি না থাকতো তবে বাংলাদেশের অস্তিত্বই থাকতো না। সব মিলিয়ে একটি কথাই বলা যায়, কতটা মাতাল হলে এমন কথা বা এমন নিউজ প্রচার করা যায়। কলকাতার এই সাংবাদিক, যাহার নাম ময়ূখ রঞ্জন ঘোষ, বারবার বাংলাদেশকে নিয়ে উদ্ভট আলোচনার মাধ্যমেই ভাইরাল। তাহার চ্যানেল খুললে দেখা যায় বাংলাদেশের ভিডিও ছাড়া তাদের চ্যানেলে কোনোই ভিউ নেই। তবে হয়তো সেই জন্যই সেই কথা বলে, যেন তাহার ভিডিওগুলো দর্শকের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় এবং দর্শক দেখে যেন মন্তব্য করে। সেটা ভালো হোক কিংবা খারাপ হোক সেটা দেখার বিষয় না। কিছুদিন পূর্বে কলকাতার এই সাংবাদিককে একবার তো বস্তায় ভরে পাঠিয়ে দিল গুলিস্তানে মলম বিক্রি করতে। এটি করেছিল বাংলাদেশের জনপ্রিয় একজন ইউটিউবার স্বপন আহমেদ ওরফে মাসুদ রানা। কিন্তু কথায় আছে, কুকুরের লেজ কখনো সোজা হয় না। যতবার বলো না কেন, যতবারই তাকে বোঝাও না কেন, সে তো আর সোজা হবে না। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। তোমার নাম আমার নাম সিলেট, রংপুর, চট্টগ্রাম। আমরা যদি বলতে পারি তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম, বাংলায় যদি স্লোগান উঠতে পারে, সেই কোন দূরের ভিয়েতনামের জন্য আমার পাশে চট্টগ্রামের জন্য কেন স্লোগান উঠবে না? আমার পাশে রংপুরে যখন হিন্দুরা বিদ্রোহ শুরু করেছে, কেন স্লোগান উঠবে না? সিলেটের একের পর এক রক্তক্ষয়ী আন্দোলনের কথা কেন মিনমিনে মিডিয়া চেপে যাবে? আজ তার জবাব বাংলার মানুষ চায়। রিপিট আফটার মি। অনেকেই বলে বেড়াচ্ছে বাংলাদেশের নিউজ যেহেতু প্রচার করেই যাচ্ছ, তবে বাংলাদেশের কাছ থেকে তোমরা সংবাদ উপস্থাপনটা শিখে যাও। কিন্তু তাতেও কোনো কান না দিয়ে সে সর্বদাই তাহার মতো করে নিউজগুলো প্রচার করছে। দৌড়ে দৌড়ে প্রচার করছে, আবার হেঁটে হেঁটে প্রচার করছে, আবার কখনো জোর গলায় ডাক দিয়ে প্রচার করছে। এমন যদি হয় নিউজ প্রচার করার ভাবভঙ্গি, তাহলে তো মলম বিক্রেতা বলায় তাকে মোটেও ভুল হবে না। তার মতো সে নিউজ করেই যাচ্ছে। লাফালাফি নাচানাচির মধ্য দিয়ে যে নিউজ করা যায়, তাই এই চ্যানেলটা না দেখলে কখনোই বুঝতাম না। হাতে করে দিয়ে দেওয়া হয়েছিল ব্রিটিশ এবং অনেকে বলেন কংগ্রেসের এই ষড়যন্ত্রের ফলে চট্টগ্রাম আমাদের হাতছাড়া হয়। দেশ দুটো ভাগ হয় ধর্মের ভিত্তিতে, কিন্তু বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটো দেশ ভাগ হলেও চট্টগ্রাম, যে চট্টগ্রামের ৯৯% হিন্দু এবং বৌদ্ধ জনসংখ্যা ছিল, সেটা তুলে দেওয়া হলো পাকিস্তানকে এবং তারপর পূর্ব পাকিস্তান। তারা বুঝতে পারে, বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে, এবং সে কারণে ঠকঠক করে কাঁপা সেই ৭০ দশক থেকে শুরু। এবং আজ চট্টগ্রামে যে অসভ্যতা হচ্ছে, চট্টগ্রামে যে ধরনের অত্যাচার হচ্ছে হিন্দুদের থেকে, এইটুকু হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার হচ্ছে,
এইটুকু জনসংখ্যা এখন হিন্দুদের রয়েছে ওখানে, সেটাও ধর্মান্তরিত করে দেওয়া, মেরে দেওয়া, কেটে দেওয়া চেষ্টা চলছে।